আপনার অন্তরে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। আমাদের রিজিক দাতা কে? আল্লাহ। এই জমিনের মালিক কে? আল্লাহ। এই জমিনে কার হুকুম চলবে? আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, আল্লাহর গোলামি চলবে, ঠিক কিনা ধরে বলেন? ঠিক। এই পৃথিবীর মধ্যে কাফের আর নাস্তিক মুরতাদরা তারা যতই অস্ত্রের বাহাদুরি দেখাক, ঈমানদার যদি আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারে তাহলে সমস্ত কাফের আর বাতিল মুশরিকরা তাদের অন্তরে থরথর করে কেঁপে ওঠে, ঠিক কিনা? আপনারা দেখেছেন সেই অল্প মুজাহিদরা কিভাবে ফিলিস্তিনের মুজাহিদরা, আফগানের মুজাহিদরা যখন আল্লাহর দ্বীনকে বন্ধ করার জন্য কাফেরের সামনে আগাইতে থাকে তখন দুনিয়ার কোনো চিন্তা থাকে না, ঠিক কিনা ধরে বলেন? এটাই সাহাবায়ে কিরামের ঈমান ছিল, এটাই সাহাবায়ে কিরামের ঈমানি চেতনা ছিল। যখন কাফের আর বেদিন মুশরিকদের সামনে আগাইতো দুনিয়া এবং আখিরাতের সমস্ত চিন্তা ভুলে যায় এক আল্লাহর তাকবীর দিয়ে সামনের দিকে আগাইতো, সমস্ত কাফের আর বেদিন মুশরিকদেরকে কচুকাটা করে ফেলতো, ঠিক কিনা ধরে বলেন? হযরতে খালিদ বিন ওয়ালিদ এমন একজন সাহাবী ছিলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ প্রত্যেকটা যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছে, সুবহানাল্লাহ বলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ কোন যুদ্ধের ময়দানে পরাজিত হন নাই। আমরা খালিদের উত্তরসূরি, অতএব সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই, ও ইহুদির বাচ্চারা তোমরা সাবধান হয়ে যাও, আমরা সেই খালিদের উত্তরসূরি। একবার যদি মুসলমান জেগে ওঠে তাহলে তোমাদের রক্ষা এই জমিনে হবে না, ঠিক কিনা ধরে বলে? খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে খালিদ বিন ওয়ালিদ, তুমি যে এই বিশাল কাফেরের ভিতর ঢুকে যাও, তোমার কি জীবনের মায়া নাই? তোমার কি বিবি বাচ্চার মায়া নাই? তোমার কি সন্তানের মায়া নাই? তোমার কি নাতি নাতকুরের মায়া নাই? খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলে, ও দুনিয়াবাসী শুনিয়া নাও, ও আমার সাহাবায়ে কিরাম ভাইরা শুনিয়া নাও, হে আবু বকর শুনো, হে ওমর শুনো, হে উসমান শুনো, হে আলী শুনো, এই খালিদের অন্তরে আল্লাহর রাসূলের মায়া ছাড়া এই খালিদের অন্তরে আর কোনো মহব্বত নাই। কাকে মহব্বত করব? জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহর নামটা জোরে আওয়াজ দিয়ে বলেন। ইবাদত করব কার? জোরে আওয়াজ দিয়ে বলেন ইবাদত হবে কার? এই জমিনটা কার? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহর নামটা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন এই জমিনের মালিক কে? ইবাদত হবে কার? হুকুম চলবে কার? আল্লাহর ওলি যখন ডাক দিবে সমস্ত ভেদাভেদ ভুলে যাইয়া, হিংসা বিদ্বেষ ভুলে যাইয়া, সমস্ত ইসলামী দলগুলি ঐক্য হইয়া আমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করব, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, কারণ আমি আল্লাহ অন্য আয়াতের মধ্যে জানাই দিলাম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর নামটা মহব্বতে আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ তিনটা নির্দেশ দিলেন। কয়টা নির্দেশ দিলেন? আওয়াজ দিয়ে বলুন কয়টা নির্দেশ? এক নাম্বার নির্দেশ হচ্ছে আল্লাহ ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, এই জমিনটা আমার, এই আসমানটা আমার,
আমার, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মহব্বত করে, মায়া করে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, আমি আল্লাহ আসমান নিজ হাতে বানাই নাই, আমি আল্লাহ জমিন নিজ হাতে বানাই নাই, আমি আল্লাহ পাহাড় নিজ হাতে বানাই নাই, আমি কোন মাখলুক আমি আল্লাহ নিজ হাতে বানাই নাই। তবে আমি কয়েকটা জিনিস আমি আল্লাহ নিজ হাতে তৈরি করেছি। আল্লাহু আকবার। তিনটা জিনিস আমি আল্লাহ নিজ হাতে তৈরি করেছি, মতান্তরে 7টা জিনিস আমি আল্লাহ নিজ হাতে তৈরি করেছি। সবচেয়ে বেশি মহব্বত করে আমি আল্লাহ মানুষকে নিজ হাতে তৈরি করেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, আমি আল্লাহ আসমান বানাইলাম কোন বইলা, আমি আল্লাহ জমিন বানাইলাম কোন বইলা, আমি আল্লাহ গাছ বানাইলাম কোন বইলা, আমি আল্লাহ সব কিছু বানাইলাম কোন বইলা। আমি আল্লাহ মানুষকে আমি আল্লাহ মহব্বত করে ভালোবেসে আমি আল্লাহ নিজ হাত দিয়া ফালাক্তু বিয়াদাইয়া নিজ হাত দিয়ে তৈরি করেছি। ও মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ কেন তৈরি করলাম? আমি আল্লাহ সূরা নিসার মধ্যে 3টা নির্দেশ দিয়ে দিলাম কেন তোমাদেরকে তৈরি করলাম। 1 নম্বর, আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলামি করার জন্য তৈরি করেছি। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম, সবকিছু তোমাদের ইবাদত করার জন্য, তোমাদের গোলামি করার জন্য আমি তৈরি করেছি। ও মানুষ, একমাত্র আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ আমার গোলামি করার জন্য তৈরি করেছি। যদি তোমরা আমার গোলাম হয়ে যাও, সমস্ত মাখলুক তোমার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই জমিনে গোলামি চলবে কার? কে বলেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? আমার আল্লাহ সূরা নিসার মধ্যে 3টা নির্দেশ দিয়েছেন। 1 নাম্বার নির্দেশ, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, 1 নাম্বার নির্দেশ, ওয়া'বুদুল্লাহ। 1 নাম্বার নির্দেশ আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার 1 নাম্বার নির্দেশ হলো জমিন আমার, আসমান আমার, চন্দ্র আমার, সূর্য আমার, সবকিছু আমার গোলামি করেও বান্দা তোমার প্রতি আমার 1 নাম্বার নির্দেশ, তোমরা আমার গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা। 1 নাম্বার নির্দেশ। আমি বেশি লম্বা চূড়া আলোচনা করতে পারবো না, এই শব্দগুলির ব্যাখ্যা করার আমার সময় নাই। শুধু আমি একটু টাচ দিয়ে যাচ্ছি, একটু মিস কল দিয়ে যাচ্ছি। বড় বড় উলামা ইকরাম তো আপনাদেরকে ডাইরেক্ট কল দিবেন, আমি শুধু 3টা নির্দেশের কথা মিস কল দিয়ে যাচ্ছি। কয়েক মিনিটের মধ্যে আমি এই 3টা নির্দেশ আপনাদের সামনে তুলে ধরব। 1 নাম্বার নির্দেশ, গোলামি করতে হবে কার? আল্লাহর নামটা জুড়ে আওয়াজ দিয়ে বলুন, কার? আল্লাহ বলেন গোলামি করতে হবে। আমার নির্দেশটা কার? আমার আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো। 2 নাম্বার হচ্ছে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইবাদত করবা কিন্তু শিরিক করা যাবে না, কারণ যতই ইবাদত করুক, শিরিক করলে সেই ইবাদত কবুল করবে না। ঠিক কিনা ধরে বলে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, যার নামে আল্লাহ সূরা নাজিল করলেন, এই পৃথিবীর জমিনে 3টা কালো ব্যক্তির দাম হাজার হাজার সুন্দর মানুষের চাইতে বেশি ছিল। সুবহানাল্লাহ বলেন। 3টা কালো মানুষের দাম এই পৃথিবীর হাজার হাজার মানুষ নয়, মুসলমান ইমানদার, এই 3 কালোর দাম ছিল লক্ষ লক্ষ সুন্দরের চেয়ে বেশি। এর মধ্যে একজনের নাম হচ্ছে হযরতে লুকমান। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করলেন। আমরা তো আমাদের সন্তানকে নসিহত করি না, আমরা তো আমাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেই না, আমরা তো আমাদের সন্তানদেরকে কোরআন শেখাই না, আমরা তো আমাদের সন্তানদেরকে আল্লাহর ইবাদত করতে বলি না। আল্লাহর সাথে শিরিক করার জন্য আমরা নির্দেশ করি, আল্লাহর সাথে শিরিক না করার জন্য নির্দেশ করি না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে
একটা গুনাহ কখনোই করবা না। যদি গুনাহ করতে মনে চায়, ছোট বড় যে কোনো গুনাহ করতে মনে চায়, হে আমার সন্তান, তুমি দুনিয়ার মধ্যে একটা আগুন জ্বালাইবা, এই আগুনের মধ্যে হাত রাখবা। যদি এই আগুনের মধ্যে হাত রাখতে পারো তাহলে তুমি গুনাহ করবা, কারণ এই দুনিয়ার আগুনের মধ্যে যদি হাত রাখো, হাত রাখতে পারো, তাহলে জাহান্নামের আগুনে তোমার হাত রাখা সম্ভব হবে না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে আমার সন্তান, দুনিয়ার মধ্যে যত কিছুই করো একটা গুনাহ করবা না, কারণ এই একটা গুনাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহু আকবার বলেন। আমাদের সন্তানকে আমরা নসিহত করব তো ইনশাআল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও সন্তান, শিরকের গুনাহ করা যাবে না, কারণ আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দুই নাম্বার নির্দেশ, 1 মিনিটের মধ্যে আরেকটা নির্দেশের কথা বলে শেষ করে দিব, কারণ কয়টা নির্দেশ করেছেন জোরে আওয়াজ দিয়ে বলেন। 3টা নির্দেশ। 1 নাম্বার ইবাদত করার জন্য বলেছেন, 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইবাদত করতে হবে নির্ভেজাল ইবাদত, কারণ দুনিয়ার মানুষেও ভেজাল জিনিস পছন্দ করে না, ঠিক কিনা? আপনি যদি দুনিয়াতে এই নাপাক দুনিয়াতে ভেজাল জিনিস না পছন্দ করেন, তাহলে জান্নাত যে আল্লাহ দিবেন সে আল্লাহ কি ভেজাল মুক্ত ইবাদত চান কি চান না? 3 নাম্বার নির্দেশ আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াবিল ওয়ালিদাইহি ইহসানা। 3 নাম্বার নির্দেশ বলে শেষ করে দিব। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে 3 নাম্বার নির্দেশ হচ্ছে মা বাবার খেদমত করতে হবে। আল্লাহু আকবার বলেন। যেই মা বাবা আমাদের জন্য এত কষ্ট করেছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, মা বাবার ভালোবাসার মধ্যেও স্বার্থ নাই, ঠিক কিনা? সন্তান মাকে বাদ দেয় না, তারপরে সন্তানের জন্য দোয়া করে কি করে না? 3 নাম্বার নির্দেশ আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি মা বাবার খেদমত করাকে তোমাদের জন্য ফরজ করে দিলাম, মা বাবার সাথে বেয়াদবি করাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, মা বাবার খেদমত করতে হবে। 1 নাম্বার ইবাদত করতে হবে কার? আল্লাহর নির্দেশ। 2 নাম্বার শিরক করা যাবে না। 3 নাম্বার খেদমত করতে হবে কার? আল্লাহর ইবাদতের পরে খেদমত করতে হবে কার? এই আল্লাহর 3টা নির্দেশের একটা নির্দেশ যদি পালন করেন, একমাত্র মা বাবার খেদমত যদি করেন, 5টা পুরস্কার আল্লাহ এই জমিনে দান করবে। সুবহানাল্লাহ। সেগুলি বলার আমার সুযোগ নাই, এই জন্য আমি বলবো মা বাবার খেদমত করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? এই খেদমত কিভাবে বুঝবো যদি কোরআন হাদিস না পড়ি, ঠিক কিনা? এই জন্য তো আমি মাঝে মধ্যে বলি, মা কেন এত দামি ছাড়ে না সকলে, ঠিক কিনা? হাতটা একটু উঠান তো, হাতটা লাগাবেন, আল্লাহু আকবার বলেন, উঠায় রাখেন। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে, 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, পুরে পিঠে নিয়ে মায়ে দিলেন কত সুখ, ঠিক কিনা? 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিলেন কত সুখ। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে ক্ষুধার রস কাঁপে, মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে।
কবুল হজের সওয়াব মিলে মার দিকে তাকালে, ঠিক কি না? একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। কোরআন হাদিস শিখবো তো, কোরআন হাদিস শিখে কোরআন হাদিস জেনে যেভাবে আল্লাহ নির্দেশ করেছেন সেভাবে মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ, আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত চলবে, আল্লাহর জমিনে শিরক চলতে পারে না, মা বাবার সাথে বেয়াদবি চলতে পারে না, ঠিক কিনা ধরে বলেন? আজকে সারা বিশ্বের মুসলমান মার খাচ্ছে একটাই কারণ, কারণ হচ্ছে মুসলমানের ঐক্যের অভাব, ঠিক কিনা? মুসলমান যদি আবার ঐক্য হয়ে যায়, ওই ইহুদির বাচ্চারা সারা বিশ্বের মুসলমান নয়, শুধু বাংলার জমিনের মুসলমান যদি ঐক্য হয়ে যায়, শাইখে চরমুনার পিসাবের ডাকে যদি ঐক্য হয়ে যায়, এই বাংলার জমিন থেকেই হাজার হাজার মুজাহিদ ফিলিস্তিনে যাবে, ঠিক কিনা ধরে বলেন? অতএব আমি বলবো সমস্ত ইসলামী দলকে ঐক্য হয়ে, বাংলার মুসলমান ঐক্য হয়ে সারা বিশ্বের মাজলুম মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।